গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড়। তো কাল থেকে অযোধ্যা পাহাড়েই রয়েছি। আর এখন ঘড়িতে বাজে 10টা। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আর এই বাইক ফাইক সব রেডি আছে। আর বেরোবো আমরা আজকের অনেক জায়গায় যাব, তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে 10:30 আর আমরা বেরিয়ে পড়েছি। আর এখন প্রথমে যাচ্ছি আপার ড্যাম দেন তারপর লোয়ার ড্যাম, তারপরে ওয়াটারফলসগুলোতে যাব। আজকে রোদ বেরিয়েছে আর সুন্দর হাওয়াও দিচ্ছে হালকা হালকা, বেশ সুন্দর লাগছে। এখন আমরা এই ঢুকছি আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যামের ভিউ, এই একটা সোজা রাস্তা। আর এখান থেকে লোয়ার ড্যাম দেখা যায়, কিন্তু আজকে অনেক কুয়াশা আছে, যে শীতকাল, যার জন্য এখন অতটা ক্লিয়ার দেখা যায় না। তা এই হচ্ছে আপার ড্যাম। আর কি সুন্দর লাগছে আপার ড্যামের ওই ধারে কিছু কিছু মনে হচ্ছে যেন আইল্যান্ড। দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। এখান থেকে নিচে নেমে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। আর এখন আমরা পেয়ে গেছি হিলি এরিয়া, তো মানে পাহাড়ি রাস্তা দিয়ে এখন এঁকে বেঁকে নামছি। এখন ঢুকছি এই লোয়ার ড্যামে। আর এই হচ্ছে লোয়ার ড্যাম। এখানে বোধহয় লোকজন সব পিকনিক করতে এসছে। এখানে আছে একটু অফরোড, চলো অফরোডটা আগে পার হয়ে যায়। ছেড়ে একটুখানি সিটির মধ্যে ঢুকে গেছি আর এখন যাচ্ছি বড়বি ওয়াটারফলস। তো এটা গুগল ম্যাপে যখন দেখছিলাম তখনই দেখতে পেলাম ফলসটা। আগে আমি যখন এসেছিলাম তখন যাইনি, তো এই ফলসটা দেখতে পেলাম ছবি দেখে, তো খুব ভালোই লাগলো, তাই জন্যে গেলাম। এখান থেকে আর দেখাচ্ছে 7.4 কিলোমিটার ফলসটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি ফলসটা কেমন। বি ঝর্নার দিকে যাচ্ছি, মেন রাস্তা থেকে ডান দিকের একটা গ্রামের মতো রাস্তাটা নিয়ে নিলাম। সরু পিচ রাস্তা আছে, সেটা দিয়ে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার গেলেই ওই বারেবি ঝর্ণাটা যেটা দেখাচ্ছে এখন, ওদিকেই যাচ্ছি। আর চারিদিকের দৃশ্যটাও বেশ দারুণ লাগছে, সুন্দর জায়গা। এই গাছে এই গাছগুলো আছে বলে তাই, নয়তো চারদিকটা বেশ সুন্দর লাগছে। ধান হয়েছিল, সব ধান কাটা হয়ে গেছে। পাহাড়ের রেঞ্জটা দেখো কত সুন্দর লাগছে। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না পরিষ্কার, চোখে দেখা যাচ্ছে, তবে জানি না গোপ্রোতে কতটা কি আসছে। এইরকম দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ দেখেছো? ওয়াও, হোয়াট আ ফ্রেম, দারুণ লাগছে দেখতে। এখান থেকে আরো ক্লিয়ার হবে। এই দিকটা বোধহয় একটু ভিজিবল হবে, ভালো লাগছে। বারেডি ইকো ভিলেজ এইদিকে, চলো। এখন আমরা ঢুকে পড়েছি বারেডি ইকো ভিলেজে। যার জন্য প্রথমে এই হোমস্টের এখানটায় এলাম। হোমস্টের এখানে বাইকগুলো রেখে আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ঝর্নার দিকে। তো এই হচ্ছে রাস্তা, এখান থেকে গিয়ে বাঁদিক হয়ে তারপরে ঝর্ণাগুলো আছে, মানে কয়েকটা বোধহয় পাশাপাশি ঝর্ণা আছে। হচ্ছে কি ঝর্ণায় যাওয়ার রাস্তা। এই ঝর্ণাতে বর্ষার সময় জল দেখা যায় এখন, যার জন্য জল খুব অল্প। এখন আমরা দুর্গা ওয়াটারফলসের দিকে যাচ্ছি। দুর্গাধাম এখান থেকে আর 3 কিলোমিটার বাকি, আর সামনের ভিউটা দারুণ লাগছে। ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়, পুরুলিয়া 51 আর বাঁকুড়া 95। হিল এরিয়া এবার শুরু হলো, এখান থেকে বেশ ভালো ভালো মাছ পাবো। তো এখন ঢুকছি দুর্গা ফলসের। আর এই এখানকার একটা অসুবিধা, এখানে এই সব গাড়ি পার্কিং, আলাদা করে কোনো জায়গা নেই। আর এখানে তো লেন তো কেউ ভেবে চালায় না, যেখান থেকে ইচ্ছা চালিয়ে দেয়। এই হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে সিকিম অনেক ভালো। এই হলো দুর্গা ওয়াটারফলস।
আর এই কৌশিক নামলো। বামনি ওয়াটারফল আর প্রচুর ক্লাউড প্রচুর বিচ্ছিরি ভিড় হয়ে রয়েছে। আর ওই যে কৌশিক একদম পাহাড়ের মাথায় উঠে গেছে, প্রচুর ভিড়, চারিদিকে লোক, গ্যাঞ্জাম, মেলা হচ্ছে মেলা। আমরা এখন এই বামনি ওয়াটারফলস থেকে বেরোচ্ছি আর এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। আর প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর ক্লাউড। তো মেলাতেও এত ভিড় থাকে না, এত পরিমাণে ভিড় এখানে। এখন কি অবস্থা হয়ে গেছে, চারিদিকে গাড়ি লাগিয়ে দিয়েছে রাস্তার ওপর আর প্রচুর পরিমাণে ভিড়। চলো দেখি মার্বেল লেকে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এখন ঢুকছি মার্বেল লেক আর গাড়ি দেখো ভরে গেছে গাড়িতে, প্রচুর লোকজন, এখন প্রচুর লোক। চলো দেখি কোথাও একটা বাইকটা রাখতে হবে, দেখি একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন এই এলাম মার্বেল লেকে। আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে, সানসেট এনজয় করতে মুরগুমা ড্যামে। আর এরকম একটা ছোট গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়িগুলো কি দারুণ লাগছে, কি সুন্দর রং করা। আর এখানে সব ধাপ চাষ করেছে, ধান চাষ হয়েছে এখানে ধাপে ধাপে। সন্ধ্যে নামছে, সূর্য অস্ত প্রায় চলেই গেছে আর আমাদের এখনও যেতে প্রায় 20 মিনিট সময় লাগবে। আর গরু এই বাড়ি ফিরছে আর সামনে পাহাড়ের রেঞ্জ, সুন্দর লাগছে, সুন্দর। আর রাস্তাটা নিয়ে নিয়েছি, আর যেটা ওই বাঁদিকে ঢুকছে, একদম সরু রাস্তা। আর এই রাস্তাটা একটু খাড়াই বেশি আর চড়াইও বেশি, রাস্তাটা বেশ সরু। এর আগের বারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম রাস্তাটা মাঝে মাঝে বেশ উঁচু আছে, মাঝে মাঝে নিচু, বেশ ভালো লাগবে এই জায়গাটা। মুরগুমা ড্যামের প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি আর রাস্তাটা খুব সরু, যখনই যাবে একটু সবাই দেখে শুনে যাবে, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসলে একদমই বোঝা যায় না, যার জন্যই একটু সাবধানে চালাতে হবে। ব্যাগগুলোতে হর্ন মারা বা আস্তে আস্তে চালানো। এই এখান থেকেই দেখতে পাচ্ছি মুরগুমা ড্যামের ভিউ। আর একটুখানি 900 সামথিং মিটার, 950 মিটার। এখানেই এন্ট্রি করছি মুরগুমা ড্যাম, দারুণ লাগছে। একটা বোধহয় নৌকা চলছে আর এই হচ্ছে মুরগুমা ড্যামের ভিউ। ওয়াও, চলো দেখি ওই পাহাড়টার কাছাকাছি যাব। চলো, এখন মুরগুমা ড্যাম থেকে ফিরছি আর এখানে একটা গেস্ট হাউস বেশ দারুণ সাজিয়েছে। আর এখন এই পাহাড়ি রাস্তা সন্ধ্যেবেলায় বেরোচ্ছি, বেশ ভালো লাগে, ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। চলো, আজকে হোমস্টেতে একটু ছৌ নাচ আছে, তো সেটাকে গিয়ে এনজয় করবো আর তোমরাও দেখতে পাবে।